আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের দুর্দান্ত একটা চিকেন বিরিয়ানির রেসিপি। বেসিক্যালি আমার মা আজকে বানাবে আর আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব লাইট হয় বিরিয়ানিটা, চিকেনগুলো ভীষণ জুসি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বিরিয়ানি বানাতে কি কি লাগছে বলে দাও। বিরিয়ানি বানাতে লাগছে মাংস, এখানে 750 গ্রাম মাংস আছে। চিকেন কীরকম সাইজ তোলো একটু, এরকম বড় বড় সাইজ করে কাটা আছে। 750 গ্রাম মাংস, ওই 6 পিস করা হয়েছে। তারপর কি কি লাগছে? এখানে আছে মাংস, চাল, এটা হলো 303 বাসমতি আতপ চাল, যেটাকে 2 ঘন্টা আগে ভেজানো আছে। এখানে দই, টক দই, এখানে দুধ, মানে এটা ফুটানো ফুল ফ্যাট দুধ। এখানে আছে রসুন, হুম, এখানে আছে আদা, হুম, এখানে আছে ফুড কালার, এখানে আছে এলাচ, লবঙ্গ আর দালচিনি। মানে এইটা হচ্ছে ওই তোমার ফোড়নেও দেওয়া হবে আর ভাত করার সময় দেওয়া হবে, এই যে গরম মশলাটা। আর এখানে আমি বলে দিচ্ছি, এখানে আছে তোমার 4টে ছোট এলাচ, অল্প একটু দারুচিনি, 1 টুকরো জয়িত্রী আর 1 টুকরো জায়ফল। এই 4টে বেটে আমরা একটা বিরিয়ানি মশলা রেডি করে রেখেছি, যেটা হলো এটা। মানে আমরা বাইরের কেনাও ব্যবহার করব না আর গুঁড়ো মশলাও ব্যবহার করব না, বিরিয়ানি মশলা বাটা ব্যবহার করব। আর এখানে আছে জল, হুম, এখানে আছে ঘি, এখানে আছে আলু, এখানে আছে পেঁয়াজ, হুম, আর এখানে আছে আতর, এখানে আছে গোলাপ জল, কেওড়া জল, আর তাছাড়া আছে আমাদের চিনি আর লঙ্কার গুঁড়ো। এই যে লঙ্কার গুঁড়ো, আর নুন তো লাগছে, সাদা তেল লাগছে। ব্যাস, এবার শুরু করব বিরিয়ানি। প্রথমে সাদা তেল, নর্মাল সয়াবিন অয়েল দিচ্ছ তাই তো? হ্যাঁ। আর উপকরণ কতটা কি নেওয়া হয়েছে সব আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা ওখানে দেখতে পারেন। ফোড়নে যাচ্ছে এলাচ, আর তারপরে গেল লবঙ্গ, আর যাবে দারচিনি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর ব্রাউন করে এবার ভেজে নিতে হবে। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, এবার কি যাবে? এবার জল যাবে, দিয়ে দাও। আলুগুলো কাঁচা এইভাবেই যাবে? হ্যাঁ, মাংসের সাথেই সিদ্ধ হবে। এটা মানে খুব সহজ একটা ঝটপট টাইপের বিরিয়ানি। মানে আলু আপনারা আলাদা করেও সিদ্ধ করে নিতে পারেন, তবে এখানে মা একসাথেই আলুর সাথেই সিদ্ধ করবে। নুন চলে গেল পরিমাণ মতো, ওই 1 চামচ মতো দিলে। কতটা কি দেওয়া আছে ওগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, সমস্ত কিছু আপনারা চেক করে নেবেন। এবার যাবে লঙ্কার গুঁড়ো 1 চামচ, রসুন বাটা আর আদা বাটা। রসুনটা একটু বেশি আদার থেকে, তাই তো? হ্যাঁ। আর কি যাবে? সব কিছু এখন কিছু যাবে না তাই তো? না, আর কিছু। ঠিক আছে, এবার নেড়ে দেবো। হুম, এখানে আর জল লাগবে না। জল যদি লাগে পরে আবার গরম জল দেবো। এবার ঢেকে দেবো। এবার এটা সিদ্ধ হতে বসানো থাক। এখনো হয়নি না মাংস? এখনো হয়নি, এখনো মোটামুটি 15 মিনিট তো হবে। আর আলু আলু সিদ্ধ হয়েছে? আলু এখনো সিদ্ধ হয়নি। হুম, ঠিক আছে।
ঢেকে দাও। হয়ে গেছে না এবার? হ্যাঁ হয়ে গেছে এবার। এখানে মোটামুটি 25 মিনিট হাই ফ্লেমে ছিল আর 10 মিনিট মতো আমরা লো ফ্লেম করে রেখেছিলাম, তাই জন্য আমাদের আর জল দিতে লাগেনি। তবে তোমাদের যদি মনে হয় যে জল একদম শুকিয়ে গেছে তখন গরম জল দেবে, ঠান্ডা জল কিন্তু দেবে না। এবার মাংসগুলো মা আলাদা করে নিচ্ছে ঝোলের থেকে। আলু সিদ্ধ হয়ে গেছে? আলু সিদ্ধ হয়ে গেছে। হুম, কালারটাও দারুণ এসছে তাই না? হ্যাঁ কালারটা খুব সুন্দর এসছে। মানে মাংস আর আলু সিদ্ধ হওয়ার পর ঝোল থেকে তুমি তুলে নিচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মাংসর যে ঝোলটা ছিল এটা ছেঁকে নেবো এবার, তাই তো? হুম। এটা এবার ফেলে দেবো। মানে এই ছেকনির উপরে যে ছিবড়ে টাইপের এটা ছিল, এটা এবার ফেলে দেবো। মানে ওটা লাগবে না রান্না? না এটা রান্নায় লাগবে। এই ওপরে এবার রোগানটা তুলে নেব। মানে যেটা ছেকলে তার উপরে যে রোগানটা আছে ওইটা সেটা তুলে তুলে নিতে নেব। হবে। হুম, এবার এদিকে মা ভাতের জন্য জল রেখেছে, মানে বেশ অনেকটাই জল নিতে হবে যেহেতু বিরিয়ানির ভাত হবে। এবার কি দেবা জলে? গোটা গরম মশলা। হুম, দিয়ে দাও। লবণটা দিতে হবে, জলটা নোনতা হয়ে যাবে সেই মাপে। তেজপাতা এবার নেড়ে দেবো। জলটা ফুটতে থাক, ওদিকে আমরা বিরিয়ানির লেয়ারটা করে নিই ততক্ষণ। রোগান তোলার পরে যে ঝোলটা ছিল ওইটা চলে গেল। এবার যাবে দুধ, দুধটা ফোটানো ফুল ফ্যাট দুধ, বাটা বিরিয়ানি মশলা, চিনি। এবার আলু আর মাংস। নুনটা একটু দেখবো। নুন একটু কম। এক চামচ ঘি দিয়ে দিলাম। আর একটু দাও, 2 চামচ মতো। 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম।
এবার দইটা দিয়ে দেব, এবার নেড়ে দিয়ে একটু। এবার ঢাকা থাক, এবার ভাতটা হোক, তারপরে আবার আসছি। ভাত কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে, এখানে 85% মতো ভাত সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার চলে গেল, সমস্ত ভাতটা দিয়ে দিয়েছে মা। এবার যাচ্ছে রোগানটা, যেটা ওই বিরিয়ানির ঝোল, মাংসের ঝোলের ওপর থেকে যে রোগানটা তুলে রাখা হয়েছিল ওইটা পুরোটাই যাবে। হ্যাঁ, এক ঢাকনা কেওড়া জল আর এক ঢাকনা গোলাপ জল। এবার গেল ফুড কালার। ফুড কালারের জায়গায় কেশর ভেজানো দুধও দেওয়া যাবে। তিন চার ফোঁটা মতো আতর, মিঠা আতর। দেখাও বোতলটা। এবার চাটুর ওপরে বসিয়ে হাই আছে 10 মিনিট, তারপর একদম কমিয়ে 30 মিনিট রাখলেই রেডি। এবার ঘি দিয়ে দিচ্ছি। ঘি আমরা প্রথমে একটু দিয়েছিলাম, আবার লাস্টে নামানোর সময় একটু দেবো। আর দম দিয়েছি আমরা একদম হাই ফ্লেমে, চাটু বসিয়ে চাটুর উপর রেখে হাই ফ্লেমে দিয়েছি 7-8 মিনিট। আর তারপর একদম লো ফ্লেমে 30 মিনিট দম দিয়েছি। এবার হবে পরিবেশন। মানে ঘিটা দেওয়ার পর একটুখানি ঢেকে রাখবে, তাই তো? একটুখানি মানে 5 মিনিট মতো ঢেকে রাখবে, তারপরে পরিবেশন হবে। আর বিরিয়ানি তুমি বলো কেমন হয়েছে? আমি কি বলবো, তোরা বল কেমন হয়েছে। সুন্দর হয়েছে, মাংসগুলো বেশ সফট হয়েছে, কম তেল, সুন্দর হয়েছে। রাইট বিরিয়ানি।